কিছুদিন আগেই এই পাখিটা আমাদের কাছে রেস্কিউ হয়ে আসে। বাংলায় ওর নাম লাল পাখা কোকিল। এক ছোট ভাই ওকে আমার কাছে দিয়ে যায়। আহত অবস্থায় এই পাখিটা ও পায়। ও উঠতে পারতো না। আগের দিন রাতেই ওর সাথে আমার কথা হয় এবং পরের দিন ও নিয়ে আসে আমার ছাদে। ও নিজে এসে একটা খাঁচার ভিতর ছেড়ে দিয়ে যায় পাখিটাকে। ওর যত্নের দায়িত্ব পড়ে আমার উপর। অনেক ঘাটাঘাটি করার পর আমরা জানতে পারি ওরা মূলত ছোটখাটো পোকামাকড় খেয়েই বেঁচে থাকে। তো আমি ওকে কিছু মেলর্ম এবং পানির বাটি দিয়ে দিই ওর খাঁচার ভেতর। ওর পাখায় একটু ব্যথা ছিল, ও ঠিকভাবে উঠতেও পারতেছিল না। আমরা প্রায় 1.5 দিন ওর খাঁচায় খাবার দিয়ে রাখছিলাম, যেখান থেকে ও একটাও খাবার খায় নাই। তো ওরে যখন আমরা পাই, তো ওর মেন সমস্যাটা হচ্ছে ও খাবার খাচ্ছে না। তো আমরা যেটা এখন করতেছি, কোনো কিছু করার নাই, ওরে ফোর্সলি ফিড করাচ্ছি। এখানে আমি এই যে মেল ওয়ার্ম নিচ্ছি অনেকগুলা, আর একটা করে সুপার ওয়ার্ম খাওয়াচ্ছি। কারণ ওর এখন মানে ও যেহেতু নিজে নিজে খাইতে পারতেছে না, আর ওয়েটও অনেক লুজ হয়ে যেতেছে। তো এখন আসলে ওরে হ্যান্ড ফিডিং করানো ছাড়া সেকেন্ড কোনো অপশন নাই, কারণ ওরে সারভাইভ করায় রাখতে হবে আর কি। তো ও আসার পরে ওর একটু পাখে আর পায়ে হয়েছে একটু সমস্যা ছিল। তো এখন যেটা দেখলাম, আমরা ওকে প্রথমে একটা ছোটো খাঁচায় রাখছিলাম, তো ওইখান থেকে ও একটু উড়াউড়ি করতেছিল। ওইখান থেকে আমরা একটা বরে আমরা এই খাঁচায় রাখছি। এটা আমাদের আগে পুরানো একটা খাঁচা ছিল। তো এই খাঁচায় রাখার একটা কারণ হয়েছে, এর চেয়ে বড় খাঁচা আমার কাছে নাই আপাতত আমার ছাদে। আর ওরে আমরা একটু গাছের নিচে রাখছি। হ্যাঁ, আমার এখানে যে বড় গাছ আছে বা এখানে গাছ আছে, গাছের নিচে রাখছি একটাই কারণ, যে আমার কাছে মনে হয়েছে ও যতটুকু ও যাতে ফিল হয় যে আমি নেচারাল অবস্থায় আছি আর কি। আর এইখানে মোটামুটি আমার এই যে কোয়েল পাখি আছে, প্লাস এইখানে অনেক পাখিও আসে। সো ওর যাতে ওই ন্যাচারাল ফিলটা হয়, আমি জাস্ট এই কারণে এখানে রাখা। ও মানে খুব ভালো ফ্লাই করতে পারতেছে না, দুর্বল হয়ে যাওয়ার জন্য। তো আমি ওর এখানে এখন তো খাবার খাওয়াই দিছি, তো এখানে পানি টানি সব কিছু দিয়ে রাখা হয়। দেখি কি অবস্থা হয়, জানাবো আপনাদের। বড় খাঁচায় ট্রান্সফার করছি ওকে। তো এখন হ্যান্ড ফিডিং করানো ছাড়া কোনো উপায় নেই। আমরা গতকালকে থেকে ওকে হ্যান্ড ফিডিং করাইতেছি। তো মোটামুটি একটু প্রেশার দিয়ে হ্যান্ড ফিডিং করাইলে ও খাচ্ছে, ভালোই খাচ্ছে। তার আমার কিছু করার নেই আর কি, মানে ও যদি নিজে নিজে খাচ্ছে না, ওটাতে সার্ভাইভ করা রাখতে হবে। এই যে ও খাচ্ছে আর কি, মানে একটু হ্যান্ড ফিডিং করাই দিলে ও খায়। কারণ আমার যেভাবে হোক ওরে সার্ভাইভ করাইতে হবে, ওকে ছাড়তে হবে। তো হ্যান্ড ফিডিং করানোর সময় একটু খেয়াল রাখতে হবে, মানে ওরা ওরা তো দেখে পুরোটাই ওয়াইল্ড বার্ড। তো ওর একটু গলার কাছে নিয়ে দিলে ও আস্তে আস্তে গিলে ফেলতেছে, কিন্তু মুখের সামনে দিলে ও ফালায় দেয়। কালকে আমরা অনেকবার ট্রাই করছি, ফালায় দেয় আর কি। এখন ওই যে আমি একটা একটা করে ওকে মোটামুটি যেই পর্যন্ত ও খায় ওকে খাওয়াই আর কি। দুই বেলা, গতকালকে আমরা এই এই একবেলা খাওয়াইছিলাম, যে ও দেখে ওর মানে যখন ওকে রাখছিলাম ওর ওর খাঁচার ভিতরে আমরা খাবার পানি সব কিছু দিয়ে রাখছিলাম। তো আমরা অবজারভেশন করে দেখলাম যে ও খাচ্ছে না কোনোভাবেই আর কি। আর ওর যে কন্ডিশন, ওকে চাইলে এখন ছেড়ে দিতে পারবো না, কারণ ছেড়ে দিলে ও মোটামুটি মারা যাবে, অথবা মানে কি বলে কাকটাকে এটাকে হইতে পারে, কারণ যেহেতু ওর শরীর দুর্বল। তো এই জন্য আমরা চেষ্টা করতেছি যে ওকে ওকে যদি একটু খাওয়া টাওয়া একটু হেলথ বাড়ানো যায়, যদি রিলিজ করার মতন অবস্থা হয় তো আমরা এটা ছেড়ে দিব আর কি। বাট হ্যান্ড ফিডিং আমি আসলে ওকে হাতে খাওয়াতে চাইছিলাম না, কিন্তু আসলে এখন কিছু করার নাই, মানে ওরে তো বাঁচায় রাখতে হবে। মানে আল্লাহ যে কত সুন্দর সৃষ্টি করছে, ওরা যদি হুসখুস্ত করে ছেড়ে দিতে পারে, মানে এইটা আসলে অনেক বড় একটা পাওয়া হবে আমার জন্য। ওর খুব সম্ভবত কোনো একটা পাখায়, মানে এই সাইডে বা এই সাইডে একটা পাখায় একটু সমস্যা আছে। আর ওকে খুব সম্ভবত কাক বা কোনো বড় পাখি ওকে খুব সম্ভবত অ্যাটাক করছিল। ওরা সামহাও ও সারভাইভ করে আসছে, একটা ছোট ভাইয়ের কাছে পড়ছিল। তাহলে ওর কাছে তো ও তো দেখা যায় যে মানে মেলওয়ার্ম বা ওদের এই পোকা, ওরা মূলত পোকা খায় আর কি, বড় টাইপের পোকা খায়। তো আমার কাছে যদি সুপার ওয়ার্ম আর মেলওয়ার্ম আছে, তো আমি এগুলো দিয়ে চেষ্টা করতেছি ওকে কোনোভাবে যদি ওকে খাওয়ানোটা ধরানো ফেলা যায়, ও বাকিটার কোনো ঝামেলা নাই আর কি। তো ওরা মূলত ছ্যাঙ্গা, আমরা যে ছ্যাঙ্গা বলি, অথবা বড় বড় ঘাস ফড়িং, ওগুলাই খায় মূলত। তো আমি ওকে আপাতত সুপার ওয়ার্ম একটা করে দিচ্ছি, আর কিছু মেল ওয়ার্ম খাওয়াইতেছি।
তো গতকালকে যখন আমরা রাত্রেবেলা কি সন্ধ্যার সময় খাওয়াইছি, তারপর থেকে ওর হেলথ কন্ডিশন একটু বা উড়াউড়ি একটু বেশি করতেছে, মানে খাবারটা ওর কাজে লাগতেছে, সোজা কথা যেটা আর কি। তো আমাকে আসলে অনেকেই অনেক বিষয় নক দেয় যে দেশি পশু পাখি পালার ব্যাপারে। আমি আসলে কখনোই এই ব্যাপারে সাপোর্ট করি না, বাট যেহেতু এই জিনিসটা রেস্কিউ করা, আমার কাছে একটা অপশন আসছে যে একটা ওয়াইল্ড জিনিস বাঁচায় তুলে এবং নেচারে ফিরিয়ে দেওয়ার একটা অপশন যেহেতু আসছে, আমি সেই ক্ষেত্রে মানে অনেকের সাথে কথাবার্তা বলে ওকে সারভাইভ করানোর চেষ্টা করতেছি। আমি চাইলে একবার অনেকগুলো খাওয়াইতে পারতাম, আমি একটা দুইটা করে খাওয়াইতেছে ওকে, একটু ওকে রিল্যাক্সে দিয়ে একটু গলার কাছে নিয়ে ছেড়ে দিলেই, টুইজার দিয়ে ছেড়ে দিলে ও আস্তে আস্তে খেয়ে ফেলতেছে। কিন্তু মুখের সামনে দিলে ও খায় না, ও ফালায় দেয়, ঝাড়ি মেরে ফালায় দেয়। কোনো মতে খাবারটা ধরায় ফেলতে পারলে আমি আর নিজে হাত দিয়ে ধরবো না, খাওয়াবো না, একদম ওকে আস্তে আস্তে ছেড়ে দিব আর কি, মানে ওর উপরে ছেড়ে দিব। ও যত খাইতে পারে আমি খাওয়াবো ওকে। এই যে দেখছেন, ও মুখের কাছে দিয়েছি, ও ফালাই দিছে। এভাবেই ওকে আমরা 2-3 দিন খাবার খাওয়াই এবং প্রতিদিনই ওর খাঁচায় খাবার পানি দেওয়া থাকতো, ও নিজে থেকে খেত না। এর ভেতরেই ও অনেকটা সুস্থ হয়ে ওঠে এবং ওড়াউড়ি করে। ওকে আমি বিরক্ত করতে চাইতাম না বলে খুব বেশি ভিডিও ওর আমি করি নাই, কারণ ওর খাঁচার সামনে গেলেই ও খুব বেশি উড়াউড়ি করতো এবং লাফালাফি করতো। চতুর্থ দিন যখন আমি ওকে খাঁচা থেকে বের করে খাবার খাওয়াইতে যাই, ও ফাঁক দিয়ে উড়ে চলে যায়। ও মূলত এই খাঁচাটায় ছিল, নিচের দরজাটা খোলার পরেও উড়ে চলে যায়। আমাদের প্ল্যান ছিল আর 1-2 দিন ওকে অবজারভেশনে রেখে আমরা কাছের কোনো জঙ্গলে ছেড়ে দিয়ে আসব। তবে আলহামদুলিল্লাহ ও সুস্থ সবলভাবে উড়ে দূরে চলে যায়। আশা করি ওর মুক্ত জীবনে খুব ভালো কাটাবে এবং কোনো সঙ্গী খুঁজে নিয়ে ও নতুন জীবন শুরু করবে এবং বাচ্চা কাচ্চা দিয়ে ভরে ফেলবে। ওর গল্পটা হয়তো আমরা আরো সুন্দর করে করতে পারতাম, তবে যাই হোক, ও সুন্দরভাবে উড়ে চলে যেতে পারছে, এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া।